ফ্রেন্ডস, আইপিএল পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন। তো কেকেআর একেবারে 6 নম্বর থেকে 3 নম্বর পজিশনে উঠে এলো। তো একেবারেই 3 ধাপ আগিয়ে আসার মেন কারণ হলো তো তারা সিএসকের বিরুদ্ধে 10 ওভার বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে নিয়েছিল। ঠিক সেই কারণে তারা নেট রানেরে অনেকটাই আগিয়ে গিয়েছে বাকি 3টি টিমের থেকে। তো বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিল অনুযায়ী 1 নম্বর পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স। 5টি ম্যাচ খেলে তারা 4টিতে জিতেছে এবং 1টিতে হারতে হয়েছে। তো তাদের পয়েন্ট রয়েছে 8 এবং নেট রান রেট +1.413। তো সেই সঙ্গেই দ্বিতীয় পজিশনে রয়েছে তো এবারে সবথেকেই সফলতম টিম দিল্লি ক্যাপিটালস। তো তারা 4টি ম্যাচ খেলেছে এবং 4টিতেই জয়লাভ করেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 8 এবং নেট রান রেট +1.278। নেট রানের নিরিখে গুজরাটের থেকে দিল্লি ক্যাপিটালসের একটু কম রয়েছে, ঠিক সেই কারণেই তারা দ্বিতীয় পজিশনে রয়েছে। তো সেই সঙ্গে 3 নম্বর পজিশনে রয়েছে কেকেআর। 6টি ম্যাচ খেলে তারা 3টিতে জয়লাভ করেছে এবং 3টিতেই হারতে হয়েছে। তো তাদের পয়েন্ট রয়েছে 6, নেট রান রেট +0.803। তো সেই সঙ্গে 4 নম্বর পজিশনে রয়েছে আরসিবি। তারা 5টি ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে এবং 2টিতে হেরেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 6 এবং নেট রান রেট 0.539। তো কেকেআর থেকে নেট রানের পিছিয়ে রয়েছে, ওই কারণে তারা 4 নম্বর পজিশনে রয়েছে। গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস, কেকেআর ও আরসিবি এই 4টি টিম তো তারা টপ 4-এ জায়গা করে রয়েছে। তো সেই সঙ্গে 5 নম্বর পজিশনে রয়েছে 4টি ম্যাচ খেলেই 3টিতে জয়লাভ করেছে এবং 1টিতে হেরেছে, যেটি হলো শ্রেয়াস আয়ারের টিম। তো তিনি 6 পয়েন্ট নিয়েই নেট রান রেট +0.289 5 নম্বর পজিশনে রয়েছে। তো নাম্বার 6 পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তারা 5টি ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করেছে এবং 2টি হেরেছে। তাদেরও পয়েন্ট রয়েছে 6 এবং নেট রান রেট অনেকটাই পিছিয়ে রয়েছে বাকিদের থেকে +0.078। ঠিক সেই কারণে তারা 6 নম্বর পজিশনে রয়েছে। তো প্রথম 2টি টিমের 8 পয়েন্ট এবং বাকি 4টি টিমের 6 পয়েন্ট করে রয়েছে। তো এইভাবেই 6টি টিম রয়েছে। তো নাম্বার 7-এ রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 5টি ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করেছে এবং বাকি 3টি ম্যাচ তারা হারতে হয়েছে। তো তাদের পয়েন্ট রয়েছে 4 এবং নেট রান রেট মাইনাসে রয়েছে -0.733। তো নাম্বার 8-এ আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 5টি ম্যাচের মধ্যে মাত্র 1টি জিতেছে এবং বাকি 4টি হারতে হয়েছে। তো তাদের পয়েন্ট রয়েছে 2। সেই সঙ্গেই সিএসকে নাম্বার 9-এ রয়েছে। তারা 6টি ম্যাচের মধ্যেই পরপর 5টি ম্যাচ হেরেছে। তো তারা হারের হ্যাট্রিক করেছে। তো ঠিক সেই কারণে তারা 2 পয়েন্ট নিয়ে নম্বর পজিশনে বিরাজমান রয়েছে। তো নাম্বার 10-এ রয়েছে গতবারের ফাইনালিস্ট টিম সানরাইজ হায়দ্রাবাদ। তো এত খারাপ দুর্দশা হবেই কেউই কল্পনা করতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদের। তো তারা 5টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জিতেছে এবং 4টি হারতে হয়েছে। তো তাদের পয়েন্ট রয়েছে 2 এবং নেট রান রেট -1.629।